আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এখন মূলত উবার রাইডে বের হয়ে গিয়েছি। যদিও সময়টা বেশ লেট, এখন মোটামুটি প্রায় রাত 9টা বেজে গিয়েছে। আসলে সন্ধ্যায় একটা কাজে গিয়েছিলাম। এর আগের ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন যে একটা ফোন কিনতে গিয়েছিলাম, তো সেটা আমার ভাইয়ার জন্য মূলত। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু কাজে বের হতে লেট হলো। তো তারপরে ট্রিপটাই স্টার্ট করলাম গুলশান থেকে। তো স্টার্ট করার পরে আপনার এখন উত্তরার দিকে একটা ট্রিপ রিসিভ করে ফেলছি। উত্তরার হয়তো হাউস কি বলে হাউস বিল্ডিংয়ের দিকে মোস্ট প্রবাবলি লোকেশনটা, মানে উত্তরের দিকে পড়েছে আর কি। তো সেদিকে যাব। তো যেই ভদ্রমহিলা উঠবেন ওনাকে পিক করার জন্য বের হয়ে রওনা দিয়ে দিয়েছি অলরেডি। এবং তিনি আছেন ওয়ারলেস গেটের এখানে, ব্র্যাক সেন্টার, যেটা ব্র্যাক সেন্টারের এখানে যাচ্ছি মূলত। যেহেতু আজকে বৃহস্পতিবার, রাস্তায় মোটামুটি এখনও আসলে বেশ গাড়ি রাশ, তবে আমি ভেতর দিয়ে চলে যাচ্ছি। এই রোডগুলো চেনা, মানে অনেকেই বলেন, আচ্ছা একটা কাজের কথায় চলে আসি, অনেকে বলেন যে রাস্তায় কীভাবে চিনবেন, না চেনা যায়। আসলে একটা পথে চলতে ফিরতে রাস্তায় এভাবে চেনা হয়ে যায়। আর এছাড়া গুগল ম্যাপস তো থাকেই, তো দেখা যায় তারও হেল্প নিয়ে যাওয়া যায়। আর আপনি যখন রেগুলার চালাবেন কোনো একটা নির্ধারিত রুটে 2বার 4বার 5বার যাবেন, তখন আপনার মস্তিষ্কের মধ্যে এটা এমনিতেই সেট হয়ে যায় যে হ্যাঁ রাস্তাটা এইভাবে। রোড নাম্বার অনেক সময় মনে থাকে না। আমাদের এত রাইড নিয়েছি, প্রায় 1000-এর কাছাকাছি রাইড হয়ে যাবে সামনে হয়তো বা, ইনশাল্লাহ। তারপর অনেক রোড আছে, চেনা রোড অনেক সময় দেখা যায় অচেনার মতো মনে হয় আর কি, বা পাজেল হয়ে যায় ব্রেইনটা। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি জিপিএসটা হেল্প নিতে হয়। নিতান্তই দেখা যায় অনেক সময় জিপিএস দিয়ে ম্যাপে যদি কোনো ধরনের প্রবলেম মানে ফেস করি, তখন দেখা যায় গাড়িতে যদি যাত্রী থাকে তো তাদের একটু হেল্প নিয়ে থাকি। তবে নর্মালি মূল সড়কগুলো তো আমাদের সবারই জানাশোনা বা চেনা জানা থাকেই। বাট যখন শাখা রোডগুলোতে উঠি তখন সেই ক্ষেত্রে দেখা যায় তাদের একটা হেল্পের প্রয়োজন হয়। তো যাই, সামনের দিকে এগোই আর কি। গাড়ি লাগবে, গাড়ির সাথে ড্রাইভারও আমাদেরই একটা। গাড়িতে নিয়ে যাবো তো আমাদের গাড়িটার মধ্যে নাকি মেলা মানুষ 11 জন। প্রচণ্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আপনারা হয়তো বিদ্যুৎ ঝলকানো দেখছেন আর কি। এখন আছি মূলত উত্তর হাই স্কুলের সামনে। তো মনসুর আলী হসপিটালের সামনে থেকে একটা কল ঢুকেছে আর কি, তো ওইদিকে যাব। ওইদিকের জন্য গাড়িটা ঘুরিয়ে প্রিপারেশন নিচ্ছি আর কি। প্রচুর বৃষ্টি, মানে এটা প্রথম ট্রিপ বলা যায় না, বা সেকেন্ড ট্রিপ। আমার প্রথম আজকে যে কাজটা ছিল সেটা আমার অফিসের যে বসের সাথে একটা রাইড ছিল মূলত। তো সেটাতে যে আর্নিংটা আসে, এবং আজকের এই রাইডটা দিয়ে চলে যাব বাসায় মূলত। তো আমাদের বাসায় আমার ছোটো ছেলেটা, মানে কি একটা ছেলেই আমাদের, আলহামদুলিল্লাহ, ওয়াসিফ জাওয়াদ। তো ওর আবার জ্বরটা অনেক আর কি বাড়লো, হঠাৎ করে জ্বর চলে আসছে। তো এখন এটা ট্রিপটা যাবে মনসুর আলী হসপিটালের এখান থেকে নিকুঞ্জের দিকে যাবে খুব সম্ভবত। তো নিকুঞ্জ যদি যায় তাহলে সেখান থেকে আমি একটা ইউটার্ন পাবো। ইউটার্ন নিয়ে জাস্ট আমি সরাসরি চলে যাব আপনার মহাখালী বনানীর দিকে। ওই দিক দিয়ে হয়তো আর আজকে আর ট্রিপ নিব না আর কি, কারণ ও আবার একটু চকলেট এগুলো খেতে চাইলো। তো দেখা যাচ্ছে এটা একটু নিতে হবে, ছোট মানুষ। তো দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু একদম ভেজা, অনেক বৃষ্টি হয়েছে, এখন একটু কম বৃষ্টি থেমেছে মোটামুটি। তো আমি গুগল ম্যাপসটা, জিপিএসটা স্টার্ট করবো আর কি এখন। ওই সামনে উত্তর আধুনিক হসপিটাল, এখান থেকেই অ্যাপসটা স্টার্ট করবো আর কি। কারণ মনসুর হসপিটাল এখানে আগে বেশ 1-2বার গিয়েছি, কিন্তু রাস্তা ওইভাবে মনে নেই। তো ম্যাপটা দেখে যাব। যারা অনেকে জিজ্ঞাসা করেন যে হ্যাঁ রাস্তা না চিনলে কি হয়, এখন ব্যাপারটা এই যে আমার মতোই, মানে উত্তরের দিকের ভিতরে তো অনেক রাস্তায় আমার চেনা জানা যাতায়াত হয়, বাট তারপর অনেক সময় যাতায়াতের রোড মনে থাকে না বা মাথায় থাকে না, বা প্যারা নিতে ইচ্ছা করে না। তো দেখা যায় তখন গুগল ম্যাপসটা আবার অন করি। একদিন সরাসরি গুগল ম্যাপটা কীভাবে ব্যবহার করি সেটা দেখানোর চেষ্টা করব। তবে এখন তার পসিবল না, এখন সময় আসলে কম, প্রস্তুতি নেই ওইভাবে। তো এখন সরাসরি আমি ম্যাপটা অন করে আমি রওনা দিই হসপিটালের দিকে। আলহামদুলিল্লাহ আমার সেকেন্ড ট্রিপটাও শেষ হয়। তো গেস্টকে আসলে ধন্যবাদ দিতে হয় যে উনি নিকুঞ্জে ওই পাশটায় নাকি এই পাশে নেমে পড়েছেন। ওই পাশটা পুরো রোডটাই ব্লক, এখন সামনে যেমন দেখতে পাচ্ছেন এমন অবস্থা। বৃষ্টির পরে আসলে এইভাবে অভাবনীয় জ্যামগুলো পড়ে।
তো এখন চলে যেতে হচ্ছে, বাসা চলে যাওয়া দরকার, কারণ ছোট বাচ্চাটা অসুস্থ, ও কান্নাকাটি করতেছে যতদূর শুনলাম। এবারে জ্বরটা দেখলাম ও শরীর ব্যথাও করতেছে, এমনটাই কমপ্লেন করলো। তো এই জন্য আর দেরি করতেছি না, রাস্তাটা জ্যাম, এই জন্য আর কি ভিডিও করব। তো আজকের আর্নিংটা একটু জানাই। আজকে আমার আসলে গাড়িতে গ্যাস ছিল টোটাল 400 টাকার, গাড়িতে এখনও গ্যাস আছে মোটামুটি, যদি কম করেও ধরি 100 থেকে 150 টাকা। আচ্ছা ধরলাম আমার আজকে খরচ হয়েছে টোটাল গ্যাস 350 টাকা, আর 300 টাকার মতো খরচ হয়েছে। 350 টাকা নয়, আর যেটা দেখতে পাচ্ছি 300 টাকা খরচ হয়েছে গ্যাস। এবং আমি এখানে উবার থেকে এবং ওই ট্রিপটা থেকে মিলিয়ে আয় হয়েছে আপনার 600, এবং সেখান থেকে হচ্ছে 500, মানে 1100 টাকা। 1100 থেকে 300 টাকা বাদ দিলে থাকতেছে আপনার 9, 10, 11, 900 টাকা, না 800 টাকা। হ্যাঁ আচ্ছা, যে অ্যামাউন্টটা বাকি থাকে 8, 9, 10, 11, আচ্ছা 900 টাকা অ্যামাউন্ট বা 800 টাকা অ্যামাউন্ট থাকে। অঙ্কে গোলমাল পাকায় ফেলছি টেনশনের মধ্যে, টেনশন নিয়ে গাড়ি চালানো যাবে না। তো 1100-র মধ্যে 300 টাকা মাইনাস করবেন। আর রাস্তায় আমার টি ব্রেক নাস্তা টাস্তা কিছু করা হয় নাই, ক্ষুধা পেয়েছে যদি, ওই অবস্থা ছিল না। কারণ উত্তরাতে যখন সর্বশেষ ট্রিপটা নিয়ে আসি তখন অনেক বৃষ্টি ছিল, অনেক বৃষ্টি, কিচ্ছু দেখা যাচ্ছিল না, প্রচুর পরিমাণ বজ্র বৃষ্টি হচ্ছিল। তো এখন বৃষ্টি নেই, কিন্তু রাস্তা ভেজা এবং প্রচুর গাড়ির চাপ, এবং গাড়ি খুব ধীরে ধীরেই যাচ্ছে। বৃষ্টির সময় যেহেতু ভিজিবিলিটি অনেকটা কমে যায়, তো বৃষ্টির সময় অনেক গাড়ি চালাতে গিয়ে একটা জিনিস সমস্যা ফেস করেন, সেটা হচ্ছে গাড়ির গ্লাস গোলা হয়ে যায়, সাইড গ্লাস, মিরর। তো সেই ক্ষেত্রে আপনার গাড়ির এসিটা অন করে একটু গ্লাসের দিকে মুখে দিয়ে রাখলে দেখা যাবে যে আপনার গ্লাসটা গোলা ভাবটা কেটে যাবে। আবার অনেক সময় দেখা যায় গ্লাসের ভেতরের দিকে ঘেমে যায়, তাহলে একটু আপনাকে গুগল করে বা হিসাব করে দেখতে হবে যে বাইরের তাপমাত্রাটা আসলে কতটুকু চলছে। যদি বাইরের তাপমাত্রার সাথে অনেক বেশি ভিতরের তাপমাত্রার তারতম্য থাকে, মানে ভেতরে ঠান্ডা হচ্ছে বেশি গাড়ির কেবিনের ভিতরে, বাট বাইরে সেই হিসেবে অনেক বেশি ডিফারেন্স, তাহলে আপনার কিন্তু গ্লাস ভেতর দিকেও ঘোলা হতে থাকবে। তো এই জন্য অ্যাডজাস্ট করে আপনাকে টেম্পারেচারটা ঠিক করতে হবে, তাহলে আপনার আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। আর এছাড়াও আরও যদি কারো কোনো টিপস ইত্যাদি জানা থাকে তাহলে আমাকে এগুলো শেয়ার করতে পারেন, আপনাদের কাছ থেকে আমি জেনে এগুলো সবার কাছে শেয়ার করতে পারি, এটা সবার জন্য উন্মুক্ত। কমেন্টসের মধ্যে আপনারা বিস্তারিত লিখে দিতে পারেন যে এই টিপস বা টিপসগুলো আছে বৃষ্টির দিনে চালানোর জন্য, এগুলো জানাতে পারেন। তো এগুলো জানানোর চেষ্টা করব। আরেকটা টিপস শেয়ার করি, বৃষ্টির সময় যে মুষলধারা যে বৃষ্টিটা হয় তখন তো ওয়াইপার আপনারা 2 বা 3-এ দিয়ে রাখেন বা দিয়ে রাখি। বাট আরেকটা যে বিষয় হচ্ছে তা হচ্ছে আপনার লাইটের ব্যাপার। লাইট আমরা হাই বিম দিব না, যেহেতু বৃষ্টির পানি অনেক সাদা, আমরা এলইডি লাইটগুলো ব্যবহার করা হয়। বৃষ্টির পানিতে যখন রিফ্লেকশন হয় রাস্তা আরও দেখা যায় না। আপনার লো বিম যতটা পারেন, কুয়াশা এবং ঘন কুয়াশা এবং বৃষ্টির মুষলধারার বৃষ্টির মধ্যে লো বিমে গাড়ি চালানোর, শুধু মাঝে মাঝে হাই বিম দিয়ে একটু দেখে নিতে হবে যে কোনো ধরনের ডিভাইডার বা ক্রসিং বা কোনো ধরনের অযাচিত কোনো ধরনের কিছু আছে কিনা। তো এটা এক ধরনের টিপস আর কি। লো বিম কিন্তু সবসময় চালাতে একটা স্ট্যান্ডার্ড আছে, যখন আপনার অপোজিট থেকে গাড়ি চলে আসবে মোটামুটি আনুমানিকভাবে 150 মিটারের মতো ডিস্টেন্স থাকবে, তখন কিন্তু হাই বিম দেওয়া থাকলে লো বিমে নামিয়ে ফেলতে হবে। অধিকাংশ ড্রাইভার ভাইয়েরা যেটা আসলে মেনটেন করছেন না, সবসময় হাই বিম দিয়ে চালাচ্ছেন, এটা কিন্তু আপনার ড্রাইভিং চালানোর ক্ষেত্রে এবং মোটামুটি একটা বিশাল একটা ত্রুটি, ভবিষ্যতের জন্য খারাপ হবে, আপনার দৃষ্টিসীমা অনেকটা কমে যাবে, আপনি কিন্তু দেখতে পারবেন না। লো বিমে চালানোর প্র্যাকটিস করতে হবে, এবং হাই বিম কখন ইউজ করতে হবে এটা আসলে প্রপারলি জেনে নিতে হবে, ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন যেগুলো আছে। তো তাহলে দেখা যাবে যে আপনার এখন যেমন অনেক হাই পাওয়ার হাই ব্রাইটনেসের লাইট ব্যবহার করছে অনেকেই, এগুলোর তখন আর প্রয়োজনই হবে না। তো কথায় কথা বেড়ে যাচ্ছে, হাই বিম লো বিম নিয়ে আরেকদিন কথা বলবো। তো আজকে চলে যাই, উবার রাইড শেষ করে বাসায় ফিরছি। দোয়া করবেন আমাদের জন্য, ইউজারশিপের জন্য। ছেলেটা যেহেতু অসুস্থ এবং ব্যথায় কাতরাচ্ছে, এটা আসলে কষ্টদায়ক ব্যাপার। এবং রাস্তাটা আসলে পুরোই জ্যাম ছিল, আপনাদেরকে দেখানোর মতো কোনো অবস্থা ছিল না, দেখলেন মোটামুটি রাইট সাইড ঘেসে কোনোভাবে চেপে চেপে জাস্ট আগে বাড়ছিলাম। তো শেষ করে দিচ্ছি, আসসালামু আলাইকুম।